নমস্কার, সমর সুগন্ধিতে সবাইকে স্বাগত জানাই। আজকের কিছু মুখরোচক রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। যেমন বেগুনি, ঢ্যাঁড়স ফিঙ্গার, বাঁধাকপির পকোড়া। আপনারা স্টেপগুলি একে একে দেখতে থাকুন। প্রথমে বেগুন, ঢ্যাঁড়স এবং বাঁধাকপিগুলো খুব ভালো করে ধুয়ে রেখে দিলাম। এবার বাঁধাকপির ডো রেডি করার পালা। একে একে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতন বেসন, আদা কুচি, কালো জিরে এবং জল দিয়ে খুব ভালো করে মেখে আমি ডোটি রেডি করব। আপনারা জল অল্প পরিমাণ করে দিয়ে আস্তে আস্তে করে ডোটি রেডি করবেন। দেখুন ডোয়ের কনসিস্টেন্সিটা যেন এরকমভাবে থাকে। এবার তৈরি করে নেওয়া পালা বেসনের একটি ব্যাটার। বেসনও একই রকমভাবে একে একে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ, কালো জিরে দিয়ে খুব ভালো করে বেসনটিকে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি জল দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ব্যাটারটি রেডি করেছি। ব্যাটারটিরও কনসিস্টেন্সিটা যেন ঠিক এরকমভাবে থাকে। এবার একটা কড়াইতে ভালো করে তেল গরম করে নিলাম এবং আগে থেকে বাঁধাকপির ডোটি থেকে ছোট ছোট করে পকোড়াগুলো ওই গরম তেলে ছেড়ে দিলাম। খুব ভালো করে ছোট ছোট করে ডোগুলি থেকে বাঁধাকপির পকোড়াগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম এবং বাঁধাকপির পকোড়াগুলোর এক সাইড হয়ে এলে অপর সাইড উল্টে খুব ভালো করে ভেজে নেব। দেখুন আমি এই বাঁধাকপির পকোড়াগুলোকে ঠিক এরকমভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবং বাঁধাকপির পকোড়াগুলোকে ভাজা হয়ে গেলে ঝাড়ির সাহায্যে আস্তে আস্তে তুলে অপর পাত্রে রেখে দেব। এবার তৈরি করে নেওয়ার পালা ঢ্যাঁড়স ফিঙ্গার। একই রকমভাবে কেটে রাখা ঢ্যাঁড়সগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে আস্তে আস্তে দিয়ে দেব। এখানে আপনারা একটু খেয়াল রাখবেন, চপগুলো বা ভাজাগুলো যখন ভাজবেন তখন আগুনের ফ্লেম যেন মিডিয়াম থেকে কম থাকে। খুব হাইতে নেবেন না, তাহলে খুব তাড়াতাড়ি কালার হয়ে আসবে কিন্তু ভিতরে হবে না। এবার ঢ্যাঁড়স ফিঙ্গারগুলো দেখুন এরকমভাবে রং চলে এলে আস্তে আস্তে ঢ্যাঁড়স ফিঙ্গারগুলোকে উপরে তুলে নেব। লাস্ট আমরা বেগুনি একই রকমভাবে বেগুনিগুলোকে বেসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিলাম। খুব সুন্দর করে আস্তে আস্তে সবগুলো বেগুন ছেড়ে দিলাম। দেখুন বেগুনিগুলোরও এরকম লাল লাল কালার চলে এলে একে একে বেগুনিগুলো ঝাঁঝরার সাহায্যে তুলে নেব। তাহলে আজকের মতো আমার মুখরোচক খাবারগুলো সম্পূর্ণরূপে রেডি। আপনারা চাইলে এই মুখরোচক খাবারগুলি খুব গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা সকালে মুড়ির সঙ্গে টিফিনেও খুব খারাপ লাগবে